হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, হে চাচা, আপনাকে আমি কি একটি উপঢৌকন দিব, এমন একটি আমলের কথা বলিয়া দিব যাহা দ্বারা আপনি 10টি উপকার লাভ করিবেন। আল্লাহ তাআলা আপনার নতুন পুরাতন অতীত ভবিষ্যতের ভুলক্রমে অথবা ইচ্ছাকৃত করা ছোট বড় প্রকাশ্যে গোপনীয় জানা অজানা সকল পাপ ক্ষমা করিয়া দিবেন। সে আমল হইতেছে আপনি 4 রাকাত নামাজ আদায় করিবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করিবেন। প্রথম রাকাতে কেরাতের শেষে রুকুতে যাওয়ার আগে দাঁড়ানো অবস্থায় এই দোয়া 15 বার পাঠ করিবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু করিবেন। রুকুতে উক্ত কথাগুলো 10 বার পাঠ করিবেন। তারপর সিজদা করিবেন। সিজদায় উক্ত কথা 10 বার পাঠ করিবেন। রুকু শেষ করিয়া বসা অবস্থায় এই কথা 10 বার পাঠ করিবেন। দ্বিতীয় সেজদায় 10 বার, দ্বিতীয় সেজদার পর দাঁড়াইবার আগে বসিয়া 10 বার এই কালেমা পাঠ করিবেন। 4 রাকাত নামাজ এই নিয়মে আদায় করিবেন। প্রতি রাকাতে এই কালেমা 75 বার পাঠ করিবেন। যদি পারেন তবে প্রতিদিন এই নামাজ আদায় করিবেন। তাহা সম্ভব না হইলে প্রতি জুমার দিনে পাঠ করিবেন। যদি তাহাও সম্ভব না হয় তবে বছরে একবার পাঠ করিবেন। তাহাও সম্ভব না হইলে জীবনে একবার পাঠ করিবেন। আবু দাউদ।